জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তার জীবনের একটি ঘটনা, তিনি শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসকে সামনে রেখেই সে মুসলমান হয়ে গেছে। তিনি বলেন যে আমি জীবনের 29টি বছর যাবৎ সত্য ধর্ম কোনটা সেটার খুঁজেছিলাম। এর আগে উনি হিন্দু ধর্মের অনুসারী ছিল। হিন্দু ধর্মের ধর্মীয় বইগুলো তিনি এগুলো আপনার পড়া শেষ করেছে, নিয়মিত পড়ত। কোরআনের অনুবাদ এবং হাদিসের অনুবাদ তিনি নিয়মিত পাঠ করত এবং অনন্য ধর্মগ্রন্থ যেগুলো বাইবেল আছে সেগুলো উনি পড়ত। উনি বলেন আমার জীবনীতে একদিন একটা বড় দুর্ঘটনা ঘটে, বড় বিপজ্জনক ঘটনায় মুখোমুখি হই আমি। তখন আমার ঘনিষ্ঠ বন্ধু, যার সাথে আমার সুসম্পর্ক, যার হাত ধরে আমি সারা জীবন কাটিয়ে দিব এমন নিয়ত করে ফেলছি, সেই ব্যক্তির কাছে গেলাম, গিয়ে বললাম আমার জীবনের এই ঘটনা। কিছুক্ষণ যখন আমি ঘটনা বলতে শুরু করলাম, কিছুক্ষণ পর সে আমাকে বলল, থাক আজকের মতো, ঠিক আছে তোমার ঘটনা পরে শুনবো। তখন ওই অধ্যাপিকা বলেন যে আমি খুব বেশি মর্মাহত হলাম। যার সাথে সারা জীবন আমি কাটিয়ে দেওয়ার জন্য নিয়ত করেছি, যার সাথে আমার জীবনটা আমি উৎসর্গ করার জন্য নিয়ত করেছি, সেই ব্যক্তিটা আমার মনের ব্যথাটা বুঝলো না। সে আমার দুঃখের কথা, মনের বেদনাগুলো শোনার জন্য তার কাছে কয়েক মিনিট সময় আমি পেলাম না। এমতো অবস্থায় যখন আমি বাসায় ফিরি, তখন প্রতিদিনের রুটিন মোতাবেক আমি হাদিসের একটি কিতাবের অনুবাদ বাংলা বিষয়ক আপনার হাদিসের কিতাব খুলি। সেখানে প্রথমে যে হাদিসটি আমার নজরে পড়ে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের আদাব সম্পর্কে বলে গেছে। মজলিসের আদাব হলো, যদি সেখানে দুইয়ের অধিক মানুষ থাকে, 3 জন মানুষ থাকে, সেখানে একজনকে বাদ দিয়ে 2 জন কানে ফিসফিস করে কোনো কিছু না বলা, যাতে অন্য ভাইয়ের কষ্ট হবে, এবং সেই মজলিসের আদব রক্ষা করা। সেই কথাগুলো যে শুরু করছে এই কথাটা মনোযোগ সহকারে শোনা, এই নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে দিয়েছেন। তখন ওই অধ্যাপকে চিন্তা করলেন, আমি দুনিয়াতে আসার 1500 বছর পূর্বে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনের ব্যথাটা বুঝলেন এবং সেই বিষয়ে উনি সমাধান দিয়ে গেলেন। যেই মহামানব, যেই নবী আমি দুনিয়াতে আসার আগেই আমার সমস্যা সবার আগেই সমাধান ঠিক করে দিয়েছেন, ওই নবীর আদর্শ, ওই নবীর চিন্তাধারা, ওই নবীর মতাদর্শই আমার জন্য একমাত্র মডেল হবে, সেই বলেই উনি মুসলমান হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কত ঘটনা আছে যেখানে রাহমাতুল্লিল আলামিন উম্মতের জন্য কি বিসর্জন দিয়েছেন। 23 বছর নবুয়তের জিন্দেগিতে এমন কোনো আপনার আল্লাহ রসুলের দিন নাই যেই দিনে, যেই সময়ে তিনি ভবিষ্যৎ উম্মতের জন্য চিন্তা করেন নাই, আমাদের জন্য চিন্তা করেন নাই, কিয়ামত পর্যন্ত আগত তার উম্মতের জন্য চিন্তা করেন নাই। সিরাতের কিতাব থেকে, বই থেকে আমরা এই সমস্ত ঘটনাবলী যখন পড়ব, তখন আমাদের অন্তরে প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা সৃষ্টি হবে। এটাই তো ঈমান। এই ভালোবাসা ব্যতীত একজন মানুষ মুমিনে কামিল হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করলে আরেকটি ফায়দা, সেটা হলো রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে সমস্ত প্রোপাগান্ডা রয়েছে, যেই সমস্ত মিথ্যা বানোয়াট রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অপপ্রচার রয়েছে, যেগুলো পশ্চিমা বিশ্বের মানুষরা, মুস্তাশরিকিনরা, প্রাচ্যবিদরা নানা উপায়ে সেগুলো আমাদের মাঝে ছড়িয়ে দেয়। এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা সেটা আমরা জানতে পারবো সিরাত অধ্যয়নের মাধ্যমে। ওখান থেকে একটি উদাহরণ বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আয়াত নাজিল হওয়ার আগে যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকতো, পরবর্তী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই বিষয়ে স্পষ্ট আয়াত নাজিল করে দিলেন এবং যায়েদের স্ত্রী সেই যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি যায়েদের স্ত্রী ছিল, তার সাথে বিচ্ছেদ হয়েছে। তালাকের পর যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইচ্ছা ছিল তিনি যেন উম্মাহাতুল মুমিনিনের সেই কাতারে তার নামটা আসে, সেই তালিকায় এই মর্যাদা তিনি যেন অর্জন করতে পারে। এই কথা শোনার পর মুশরিকদের মাঝে গুঞ্জন শুরু হয়ে গেল, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ছেলের স্ত্রীকে বিয়ে করবে। তখন এই ঘটনাকে কেন্দ্র করে মুস্তাশরিকরা, প্রাচ্যবিদরা এই আমাদের
ইয়াং যারা জেনারেশন আছে, আমাদের যুব সমাজ আছে, তাদেরকে এই মেসেজটা দিতে চাই যে তোমাদের নবী নাউজুবিল্লাহ নারী নবী, অথচ এই বিয়েটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহর হুকুমে এই উম্মতের জন্য যাতে এই মাসআলাটা বর্ণনা হয়ে আসে, এই মাসআলাটা ক্লিয়ার হয়, এই জন্য আল্লাহর হুকুমে হয়েছে। যখন সিরাতের কিতাব পড়ব তখন আমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হবে। এই রকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক অপবাদ, যেগুলো পশ্চিমারা, মুস্তাশরিকিনরা, প্রাচ্যবিদরা বিভিন্ন কলা কৌশলে তাদের লিখনীতে বিভিন্ন বইয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে আমাদের ব্রেনকে ওয়াশ করার জন্য। এই সমস্ত বিষয় আমরা নিজেই জানতে পারবো। সিরাত অধ্যয়ন করে আরেকটি লাভ হলো, আরেকটি ফায়দা হলো, ইসলামী মূল্যবোধ সৃষ্টি হবে। আমি যে একজন মুসলমান, আমার একজন নবী আছে, আমার কাছে একটি আইডল আছে, আমার কাছে একটি নমুনা আছে, একটি আদর্শ আছে, তার অনুসারী ইসলামী মূল্যবোধটা সৃষ্টি হবে। মুসলমান, ইসলাম এটা মানুষের জন্য, মানবতার জন্য কত বড় কল্যাণকর, কত বড় রহমত, সেটাই আমরা বুঝতে পারবো সিরাত অধ্যয়নের মাধ্যমে। সবচেয়ে বড় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যখন আমরা অধ্যয়ন করব, তার জীবনীতে নানা গুণের যে সমাহার, তার জীবনীতে যে উন্নত চরিত্রগুলো আছে, সেই উন্নত চরিত্রগুলো আমাদের জীবনে তার প্রস্ফুটিত হবে। আমাদের জীবন তার মতো করে সাজানোর জন্য আমরা একটা উপায় পাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এমন এমন উদাহরণ রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদক, আমানত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানব সেবা, জীবনের প্রতিটা ক্ষেত্রে যখন আমরা এই সিরাতগুলো, কিতাবগুলো পড়ব, তখন ওখান থেকেই আমাদের ভিতরে সেই উন্নত চরিত্রগুলো আমাদের ভিতরে লালন করার জন্য আমরা আগ্রহী হব এবং সেখান থেকে নতুনভাবে আমরা প্রেরণা পাব। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ দিকটা, সেটা হলো মানব সেবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদের মেহরাবে দাওয়াত দিয়েছেন, কোরআন হাদিসের তাওহীদের কথা বলছেন, এতটুকু নয়, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সেবায় অনন্য এক দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন। নবুয়তের আগেও তিনি একজন দায়ী হিসেবে তিনি তার যেই সমস্ত গুণাবলী তিনি অর্জন করেছেন, হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় এই কথাগুলো আসছে। যখন গারে হেরাতে রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহীর এই নবুয়তের এই আমানত যখন তিনি প্রাপ্ত হন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি শঙ্কিত অবস্থায় হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ফিরে আসলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় নিয়ে, শঙ্কা নিয়ে এই ঘটনা বর্ণনা করলেন। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সমস্ত কথা বলে রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, সেই কথাগুলো সবগুলোর সারমর্ম হলো যে আপনাকে আল্লাহ পাক বেইজ্জত করবেন না, যেহেতু আপনি মানব সেবার কাজে নিয়োজিত, যেহেতু আপনি রোগীদেরকে দেখতে যান, যেহেতু আপনি মজলুমের পাশে দাঁড়ান, যেহেতু আপনি মেহমানের মেহমানদারি করেন, এই সমস্ত মানব সেবামূলক কাজগুলোর কথা বলে হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। এখান থেকে আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয়, আমরা সকলেই দায়ী, আমরা দায়ী হিসেবে কাজ করব। দাওয়াতের ময়দানে কাজ করতে গেলে যাদেরকে আমরা দাওয়াত দিব, তাদের সুখে দুঃখে, তাদের সব সময় তাদের পাশে থাকতে হবে। আর তো মানবতার সেবা দিয়ে মানুষের মদউ যারা আছে, যাদেরকে দাওয়াত দিব, তাদের মনকে জয় করতে হবে। রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগেই জীবনের 40টি বছর মানব সেবার কাজেই নিজেকে নিয়োজিত রাখছেন। আমরা যদি দাওয়াতি কাজে সফল হতে চাই, আমাদেরকে অবশ্যই যাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো, সেই ভাইদের সুখে দুঃখে সব সময় তাদের পাশে থাকতে হবে। এইভাবে যদি আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে বাস্তবায়ন করতে পারি, সুন্নাতকে বাস্তবায়ন করতে পারি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, তাহলে এই দুনিয়াটা শান্তির একটা ঠিকানা হবে, দুনিয়ার এই পরিবেশটা জান্নাতি পরিবেশ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে বেশি বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।